আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম রান্না করে। আজকে আমি পাঙ্গাস মাছ ভুনা করব। তার জন্য আমি কিছু পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। হালকা হলুদ আর লবণ দিয়ে মাছগুলো আগে ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ তেল দিয়েছি। তেলটা আমি কমই দিয়েছি, কারণ পাঙ্গাস মাছে প্রচুর তেল থাকে, এজন্য তেলটা কম দিয়েছি। মাছগুলাই পিটে পিট করে ভেজে নিতে হবে। এখন আমি উল্টে মাছগুলো 2 পিটি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখবো। এ হচ্ছে ভাজা, হালকা ভাজার পরে মাছের কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি রান্নার জন্য কিছু পেঁয়াজ কুচি নিয়ে নেব। মশলা আছে এখানে, সব ধরনের মশলা। 1 চামচ হলুদ বাটা, 1 চামচ মরিচ বাটা, মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ রসুন বাটা, সামান্য পরিমাণ আদা দিয়েছি, কারণ পাঙ্গাস মাছের সাথে একটু আদা দিলে পাঙ্গাস মাছটা অনেক সুস্বাদু হয়। পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে কিছু তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এখন পেঁয়াজ কুচিগুলো একটু লালচে ভাব হয়ে আসলে, লালচে ভাব হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে হয়ে গেছে লালচে ভাব। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষালে একটু সুস্বাদু হবে। দেখেন তেল কি সুন্দর, তেল বেশি উঠেছে, মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন মাছ দিয়ে দিব। এক করে সবগুলো মাছ দিয়ে দিব। পরিমাণ মতো সামান্য কিছু পানি দিয়েছি, কারণ আমি পানি বেশি দিব, ঝোল বেশি রাখবো না, গামা গামা রাখবো। পাঙ্গাস মাছে বেশি ঝোল দিতে ভালো লাগে না, একটু গামা গামা হলে ভালো লাগে। এখন আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। মাছের কালারটা অনেক সুন্দর হয়েছে, কারণ আমি মশলাগুলো পানি দিয়ে অনেকক্ষণ আগে মিশিয়ে রেখেছি, প্রায় আধা ঘন্টা আগে। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। রান্না করার আগে যদি মশলাগুলো একটু পানি দিয়ে মিশিয়ে রাখা যায়, তাহলে সেই মশলা দিয়ে রান্না করলে বাটা মশলার ঘ্রাণ আসে, খুবই সুস্বাদু হয়। এখন আমি একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে টমেটো দিলে একটু ঝোলটা ঘন হয় এবং মাছটা খুব মজা লাগে। হয়ে গেছে আমার পাঙ্গাস মাছ ভুনা। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। যে যেখানে দেখতেছেন, খারাপ হলে কমেন্ট করে জানাবেন। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে। কাঁচামরিচটা দিলে কাঁচের সুগন্ধ থাকে।